বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ত্রিভুজের 31 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো করব। এর আগের ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন, নাহলে বুঝতে অসুবিধা হবে। যাই হোক, 31 নাম্বার কোশ্চেনে কি বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের প্রতিভুজ দেওয়া আছে 17 সেমি। বলা আছে একটা কি দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বলা আছে অতিভুজ যে আছে, অতিভুজ দেওয়া আছে কত সেমি, ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 17 সেমি, এটা দেওয়া আছে 17 সেমি। এবং সমকোণ ধারক বাহু দুটির অন্তর বলছে এটা এ, এটা ধরি তো বি ধরি, এটা ধরি সি। এই দুটা বাহুর এ বি, এই দুটো বাহুর অন্তর দেওয়া আছে, বলা আছে এ বি মাইনাস বিসি, এ বি মাইনাস বিসির অন্তর দেওয়া আছে 7 দেওয়া আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল যদি বের করতে বলা হয়, ক্ষেত্রফল ধ্যান রাখা দরকার 1/4। একবারে সূত্র হিসেবে করলে তাড়াতাড়ি হয়, যদি বেসিক লেভেলে করানো হয় অনেক টাইম লাগবে। তো দেখো ধ্যান রাখা, তো এই বাহুটা আর এই বাহুটা যদি পার্থক্য তোমাকে দেওয়া তোমার থাকে, তাহলে অবশ্যই তোমার ধ্যান তোমাকে রাখা দরকার ক্ষেত্রফলের সূত্র। এই দুটোর মধ্যে বড় কোনটা বলো তো, 17 আর তোমার 7, বলবো তো 17টা বড়, বলে 17টা তুমি স্কোয়ার মাইনাস করো 7-এর তুমি কি স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে 1/4 বলবো 17-এর স্কোয়ার কত, বলো 2, 8 তুমি কি 9 মাইনাস 7-এর স্কোয়ার কত 49। এটা তুমি কি ডেসক্রিপটিভ আমি দেখিয়ে দেবো। 1/4 এখানে যদি বিয়োগ করো তাহলে বলবো যে 0 4 2 4 6 24, তাহলে 0 সমান সমান 60 আসবে, তাহলে বলবো 60 হয়ে যাবে তোমার রাইট আছে কি অ্যান্সার। তার মানে সি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আমরা পরের ভিডিওতে পরের অঙ্কটাতে আসি। 32 নম্বর অঙ্ক কি বলা আছে দেখে নেই। 32 নম্বর বলা আছে, ঝড়ে একটি গাছ 15 মিটার উঁচুতে মস্কে গিয়ে গোড়া থেকে 8 মিটার দূরে। একটা গাছ আছে, ঝড়ে কোন একটা জায়গায় লম্বা এরকম গাছ ছিল, বলছে মস্কে গিয়ে 15 মিটার উঁচুতে মস্কে গেল। কত মিটার? 15 মিটার উঁচুতে মস্কে গিয়ে গোড়া থেকে 8 মিটার দূরে, তাহলে গোড়া থেকে 8 মিটার, এটা দূরত্ব 8 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। গাছটির উচ্চতা কত? আমি বললাম এইটুকু যদি বলা হয়, এই যে এইখান থেকে যে তোমার গোড়া থেকে এত মিটার দূরে স্পর্শ করছে না, এইটা দূরত্বটা বের করলে এটা আর এটা যোগ করলে হবে। প্রথমে গাছটা এতটা লম্বা ছিল, এটা ভেঙে গিয়ে এইখানে তো মাথাটা ঠেকলো, আর গোড়া থেকে কত 8 মিটার দূরে গেল। তাই আমি বললাম অতিভুজটার দৈর্ঘ্য কত, এটা তো বের করলে হয়ে যায়। আমি বললাম এটা দেওয়া আছে, বলবো আমার সূত্র জানা আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। কই বাতে লম্ব কত দেওয়া আছে 15 স্কোয়ার, আর ভূমি দেওয়া আছে কত 8-এর স্কোয়ার। বললাম এখানে যদি বলা হয় 225, 15 স্কোয়ার মানে 15 প্লাস 15, আর এটা মানে গুণ করলে কত 8 8 64, মানে 15 মাথায় স্কোয়ার মানে 2 বার 15 ইন্টু 15 গুণ, আর 8-এর স্কোয়ার মানে 8 ইন্টু 8 গুণ। এখানে বলবো 9, 6 আর 2 8, আর কত 2। এটা যদি বলা হয় অতিভুজ স্কোয়ার আছে, বলে অতিভুজ যদি বলা হয়, অতিভুজ যদি বের করতে বলে তাহলে বলবো √289, বলবো এটা কত কত হয়, বলে 17 গুণ 17 গুণ করলে হয়, রুটের ভিতরে একই সংখ্যা গুণ করলে 17 আসে, তাহলে অতিভুজ সমান সমান কত, এটা গেল 17। তা বলছে গাছটার উচ্চতা কত, বলবো গাছটির উচ্চতা এইটা, প্রথমে এইটা প্লাস এইটাই তো ভেঙে গিয়ে এদিকে আসে, তাহলে গাছটির উচ্চতা 15 প্লাস 17, 7 5 12, 2 হাত থেকে 1 3 32, 2 নাম্বারটা রাইট অ্যান্সার। কারণ এই গাছটা লম্বা ছিল, এটি ভেঙে গিয়ে এদিকে এসেছিল, তাহলে এটা দরকার, এটা যোগ করা দরকার হয়, দুটা যোগ করে তাহলে। চলো 33 নম্বর অঙ্কে কি বলা আছে একবার দেখে নেই। 33 নম্বর অঙ্কে বলা আছে 4 সেমি 5 সেমি এবং 3 সেমি বাহুবিষ্ট ত্রিভুজের ভিতরে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে কত। বলবো দেখো একটা জিনিস, 4 সেমি এটা যদি বলা হয়, একটাকে যদি অতিভুজ, অতিভুজ সবসময় বড় হয়, এটাকে 5 ধরি, এটাকে 4 ধরি, এটা কি 3 ধরি। তা বলবো ধ্যান রাখা দরকার, এটা সমকোণী ত্রিভুজ হবে। কেন সমকোণী ত্রিভুজ হবে? বললাম যে অতিভুজ স্কোয়ার 5-এর স্কোয়ার সমান সমান লম্ব যদি বলা হয় 4-এর স্কোয়ার প্লাস 3 যদি ভূমির স্কোয়ার, এটা করলে 16 প্লাস 9, এটা করলে 5 5 25, দেখো এটা যোগ করলে 25 হয়, এই দেখো 25, তার মানে কি এটা সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ, এটা বলো 5,
এটা 4 লাখো, এটা 3 লাখো, ধ্যান রাখা দরকার। বলছে কি অন্তর্লিখিত বর্গক্ষেত্রে, অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রে তোমার ক্ষেত্রফল, এইখানে যদি বর্গক্ষেত্র করা যায় সব থেকে যেটা বড় বর্গক্ষেত্র অঙ্কন করা যাবে সেটার অর্থে ক্ষেত্রফল বের আছে করতে আছে। এবারে তোমাকে কি ধ্যান রাখা দরকার যে এটা যদি করা দরকার হয় ক্ষেত্রফল এরকম যদি বলা হয় সব থেকে বড় ক্ষেত্রফল যদি হচ্ছে বের করতে বলে, তাহলে অতিভুজ থেকে হচ্ছে বাদ দাও, তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে কি বলা হয় বাহু। তাহলে একটা বাহু হচ্ছে 4 ইন্টু হচ্ছে কত দেওয়া আছে 3, আর একটা দেওয়া আছে কত বলবো হচ্ছে এই দুইটারে 4 প্লাস হচ্ছে কি 3 করো, এই দুইটারে যেটা থাকবে সেটা তোমার স্কোয়ার করে দাও। তাহলে বললাম কত হবে, ধ্যান রাখা দরকার 3 আর 4 12, আর 4 আর 3 কত হয় তোমার 7 হয়। বলবো এটার স্কোয়ার করলে কত হবে, বললাম 12 12 144 বাই 7 7 49, তাহলে এটার অ্যান্সার হবে 144 বাই 49। যদি কোনো সময় বর্গক্ষেত্রে অন্তর্লিখিত ক্ষেত্রফল আছে বের করতে বলে, তাহলে বাদ দিয়ে বাকি দুইটা বাহু আছে বাহুর গুণফল প্লাস হচ্ছে যোগফল করে দেবো, বাস বাকিটা হচ্ছে বের হয়ে যাচ্ছে কি যাবে। চলো পরেরটাতে আসবো। পরেরটা আমাদের কি বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে কত আছে বৃদ্ধি পাবে। তাহলে ধ্যান রাখা দরকার যদি বলা হয় সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু যদি বলা হয় বাহু 30% বৃদ্ধি পাবে, আর ক্ষেত্রফল যখন যখন বলবে এই সূত্রতে বসিয়ে দিবে x প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। কেন বলবো যে এখানে ধ্যান রাখা দরকার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 বাহুর স্কোয়ার, যেখানে যেখানে বাহুর স্কোয়ার ক্ষেত্রফলের সূত্র আসবে সেখানে সেখানে এই সূত্রটা লাগিয়ে দেবে। বৃদ্ধি 30% আছে, 30 প্লাস 30 বলবো যে দুটা প্লাস, এটাও প্লাস হবে 30 প্লাস 30 এক্স এর জায়গায় যেহেতু বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা ত্রিভুজের মান আছে কি বলা হয় 30 সেমি করে আছে বলবো এটা 100, বলবো এই সময় বলা হয় 30 আর 30 একই চিহ্ন যোগ করলে 60 প্লাস 3 3 কত 9, তাহলে হচ্ছে 69। 69 বলে তো বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে কি হয়ে যাচ্ছে কি যাবে। যদি এটা হয়ে যায় তাহলে চলো পরেরটাতে আসবো আমরা 35 নম্বর অঙ্কে আসবো। 35 নম্বর অঙ্কে কি বলা আছে একবার দেখে নেই, একটি ত্রিভুজের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে, হ্রাস মানে কি তাহলে বলো আমার সূত্র তো একটাই x প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। বলছে কি হ্রাস পায় 20% হ্রাস পাবে না -20 -20। ধ্যান রাখা তোকে এই দুটো একই চিহ্ন হয় তাহলে এইখানে তোমার প্লাসের সবসময় প্লাস চিহ্ন হচ্ছে হবে, আর একটা প্লাস আর একটা মাইনাস হলে এখানে মাইনাস চিহ্ন হবে। তো ধ্যান রাখা এখানে প্লাস মাইনাস আছে, তো কেন এরকম হয় মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আবার প্লাসে প্লাসে প্লাস হয়, একটা প্লাস আর একটা মাইনাস যদি হয় মাইনাস হয়। আমি কিছু জানি না, একই চিহ্ন হইলে যোগ, একই চিহ্ন চিহ্ন থাকলে যোগ, যোগ আলাদা চিহ্ন থাকলে বিয়োগ লিখবো। তো ধ্যান রাখা দরকার এখানে কত করলাম বললাম যে 20 ইন্টু 20 বাই 100, বলবে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা একই চিহ্ন আছে দুটাকে যোগ করলে -40 প্লাস 2 2 4 তাহলে -36 আসবে। যেহেতু আলাদা চিহ্ন আছে বড়টা চিহ্ন বসে বিয়োগ করলে তো 36 হবে, 36 বলে তো সি নাম্বার অপশনটা সাহেব রাইট অ্যান্সার হয়ে আছে কি যাবে। চলো পরেরটাতে আসবো আমরা 36 নম্বর কোশ্চেনে আসবো। 36 নম্বর কোশ্চেনে কি বলে আছে, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেলে বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত তোমার রাখতে উচ্চতা কত তুমি হ্রাস কি করতে হচ্ছে কি হবে। তো এটা তোমাকে ধ্যান রাখা দরকার যে একটা বৃদ্ধি অপরিবর্তিত কোথাও যদি থাকে কোনো ইয়েতে, যেমন একটা লাভক্ষতির ক্ষেত্রে তোমার করার তোমার দরকার হয় পার্সেন্টেজের সময় এরকম করা দরকার, একটা অপরিবর্তিত রাখলে। দেখো ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেয়েছে, আগে সাপোজ 100 ছিল এখন 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে বলবো 100 আগে ছিল 100 এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 120। বলছে কি ক্ষেত্রফল অপরিবর্তিত মানে আগের ক্ষেত্রফলে রাখতে চাই, তাহলে কত বলছি কি উচ্চতা কত হ্রাস করতে হবে। আমি জানি 120 থেকে আগেরটাই ক্ষেত্রফলে যদি যেতে চাই তাই বললাম আমাকে 20 কমাতে লাগবে, বললাম 120-তে কমাতে হবে হচ্ছে কত 20, তাহলে 100-তে কত কমাতে হবে বললাম 20 বাই 120 ইন্টু হচ্ছে 100। এখান থেকে কাটাকাটি করলে 6 20 120, 50 2 120 সরি 50 2 100 আর 3 দিয়ে করলে তোমার
তিন দুগুণা 6, মানে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে আসলো কত, উপরে থাকলো 50 আর নিচে আসলো 3। তাহলে বলো ভাগ করে দাও, 3 16 48 বাই 2, তাহলে উপরে থাকবে 2, নিচে আসবে 3, 16 সমস্ত 2/3 যদি বলা হয়, ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। শুধু ধ্যান রাখা দরকার, অপরিবর্তিত যদি কোনো জায়গায় থাকে 20% বলছে কি বৃদ্ধি করা হয়েছে, তাহলে 120 থেকে আমাকে আগের অবস্থায় আগের ক্ষেত্রফল ধরে নিলাম 100, তাহলে 100ই হচ্ছে আমাকে রাখতে হচ্ছে আমার লাগবে, তাহলে 20 কমাতে লাগবে, তো 100 লাগবে, ধ্যান রাখা দরকার। চলো পরেরটাতে আসবো। পরেরটাতে যদি আসি, ধ্যান রাখা দরকার, একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস, 20% হ্রাস যদি প্রায় আগে সাপোজ ক্ষেত্রফল 100 ছিল, এখান থেকে 20 হ্রাস পেলে যদি বলা হয়, তাহলে বললাম 20 হ্রাস পেলে আগে থেকে 20 যদি হচ্ছে মাইনাস দাও, তাহলে হচ্ছে 80। এবার কি বলছে, অপরিবর্তিত রাখতে হবে, ওই 100ই রাখতে হবে, তাহলে কত বাড়াতে লাগবে, বললাম 80 বাড়াতে হবে। কত বাড়াতে হবে, 80, সরি 20 বাড়াতে হবে। 80 থেকে 100 যদি বলি 20 বাড়াতে হবে, বললাম 80-তে 20 বাড়াতে হবে, 100-তে কত বাড়াতে হবে, বলো 20 বাই 80 ইন্টু 100, বললাম 4 20 80, 4 25 100, বললাম 25% সাহেব, 25% বলে তো বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে কি হয়ে যাচ্ছে কি যাক। তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে আমরা আসবো পরে 38 নম্বর অঙ্কে আসবো। 38 নম্বর অঙ্কটাতে কি বলা আছে বা দেখে নিই। একটি ত্রিভুজের ভূমি 20% হচ্ছে বৃদ্ধি এবং উচ্চতা 30% হচ্ছে বৃদ্ধি। ভূমি কত পার্সেন্ট, তাহলে এখানে দুইটা আলাদা আলাদা বৃদ্ধির কথা বলা আছে, তাহলে এটা সূত্র হচ্ছে বসিয়ে দেবো। কখন বলবো, যে যখন ক্ষেত্রফল বলা হবে, দুটো আলাদা আলাদা অবস্থা, আলাদা আলাদা মান বসিয়ে দাও। প্রথমে 20% বৃদ্ধি এবং উচ্চতা, পরেটাও বলা আছে বৃদ্ধি বলা আছে 30%, তাহলে বলবো দুইটা একই চিহ্ন, প্লাস বৃদ্ধি বলা আছে, তাহলে মাঝখানটা প্লাস হবে। বললাম 20 ইন্টু 30 বাই হচ্ছে 100, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এখান থেকে যদি করি তাহলে কত হয়, বলো 50 প্লাস 3 দুগুণা কত হয় 6, তাহলে বলবো 56%। কত পার্সেন্ট, 56% বলে তো সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো এটা যদি হয়ে যায়, আমরা পরের অঙ্কটাতে আসবো। 39 নম্বরে আসবো। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 20% হচ্ছে হ্রাস পেলে, একটা 20% বৃদ্ধি বলে আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100 এ আসবো। বললাম 20% ভূমি 20% বৃদ্ধি, বৃদ্ধি মানে প্লাস, এবং উচ্চতা 30% মাইনাস হ্রাস বলছে, তাহলে মাইনাস হ্রাস, একটা প্লাস একটা মাইনাস হলে মাঝখানটা মাইনাস চিহ্ন হবে। বললাম 20 ইন্টু 30 বাই 100, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, বললাম এটা থেকে বিয়োগ করলে বড়টার চিহ্ন 30 আছে বড় বড়, তাহলে বড়টার চিহ্ন হচ্ছে বসবে। দুইটা আলাদা চিহ্ন যদি হয়, তাহলে বিয়োগ করতে লাগবে 10 মাইনাস, এখানে বলা হয় 3 দুগুণা 6, একই চিহ্ন হলে দুটাকে যোগ করবো, তাহলে বলছো মাইনাস 16, মাইনাস 16% যদি বলা হয়, মাইনাস 16% হ্রাস। কি করে বুঝলাম হ্রাস, যেহেতু হচ্ছে মাইনাস আছে সাহেব, মাইনাস চিহ্নটাকে বোঝানো হয়, তাহলে মাইনাস 16 মাইনাস চিহ্নটাকে বোঝানো হয় হ্রাস, তাহলে এটা হয়ে যাবে হ্রাস আছে কি অ্যান্সার, ধ্যান রাখা আছে কি দরকার। চলো পরেরটাতে আসবো। 40 নম্বর কোশ্চেনে আসবো। 40 নম্বর কোশ্চেনে গিয়েছে, একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি এবং উচ্চতা 30% হ্রাস। ঠিক একই রকম ভাবে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, ভূমি 30% বৃদ্ধি, উচ্চতা 30% হ্রাস, 30% হ্রাস, সরি 20% হ্রাস, 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, বলবো একটা প্লাস আর একটা মাইনাস দেওয়া আছে, মাঝখানে একটা মাইনাসে হবে, মাইনাস হবে, তাহলে 30 ইন্টু 20 বাই 100, এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা, বলো বড়টার চিহ্ন বলবো তোমার প্লাস, তাহলে 30 থেকে 20 বাদ গেলে 10 মাইনাস 3 দুগুণা হচ্ছে 6, বলবো বড়টার চিহ্ন প্লাস আছে, তাহলে বড়টার চিহ্ন প্লাস হবে, 10 থেকে 6 বাদ গেলে 4% বৃদ্ধি, 4% বৃদ্ধি বলে তো বি নাম্বার অপশনটা হয়ে যাবে আমার রাইট আছে কি অ্যান্সার। আমরা আসবো পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি আছে একবার দেখে নেই। পরের অঙ্কটাতে আছে, একটি ত্রিভুজের ভূমি 30% হ্রাস এবং উচ্চতা 30%, দুইটাই হ্রাস বলা আছে, তাহলে একই সূত্রে আসবো এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, বললাম ভূমি 30% হ্রাস, তাহলে মাইনাস 30%, উচ্চতা 20% হ্রাস, হ্রাস বলা আছে, তাহলে বলবো একই চিহ্ন থাকলে মাঝখানে এটা প্লাস হবে, বললাম 30 ইন্টু 20 বাই 100, এখান থেকে বলবো কাটাকাটি করবো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে বললাম একই চিহ্ন আছে, বললাম মাইনাস 50
বললাম প্লাস কত হবে 3 দুগুণ হচ্ছে 6, বিয়োগ করলে কত 50 থেকে 6 বলো বড়টা চিহ্ন আসবে, 50 থেকে 6 বাদ গেলে 44%, 44% হ্রাস হবে, তাহলে 44% আছে হ্রাস। কত পার্সেন্ট? বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। আসি এবার পরে অঙ্কটাতে। একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত কি দেওয়া আছে 3:4। তাহলে বলছে ক্ষেত্রফল এত বর্গসীম হলে ত্রিভুজটির উচ্চতা কত। ভূমি ধরি, ভূমি যেহেতু অনুপাত দেওয়া আছে, যেহেতু কি দেওয়া আছে অনুপাত দেওয়া আছে, তাহলে আমি বলবো আচ্ছা 3x, আর কি দেওয়া আছে ত্রিভুজের ভূমি দেওয়া আছে এবং দেওয়া আছে কি উচ্চতা, তাহলে উচ্চতা ধরে নেই 4x। তাহলে আমার হিসেবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, আমার হিসেবে ত্রিভুজের ক্ষেত্রফল √3 একটি ত্রিভুজের, এটা দেওয়া আছে ত্রিভুজটির উচ্চতা তোমার কত, তাহলে ভূমি ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, হাফ ইন্টু ভূমি হচ্ছে 3x ইন্টু উচ্চতা কত 4x, এটাই সমান সমান কত দেওয়া আছে 1176। এখান থেকে যদি বলা হয় 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণ 4, এখান থেকে 2 দিয়ে করলে কত হবে বললাম 5 দুগুণ 10, 1 7 17, 8 দুগুণ 16, 1 6 16, 8 দুগুণ 16, 8 8 16, 16 আর 5 21, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটাকাটি করলে 3 অক্ষে 3, 2 28, 3 লং 27, 1 18, 3 6 18, বললাম x স্কোয়ার সমান সমান 196 আসলো। বলে x সমান সমান বর্গমূল করলে 196 করলে কত হবে 14 আছে কি আসবে, 14 14 196 হয়। তাহলে বলবো ক্ষেত্রফল যদি বলছে ত্রিভুজটির উচ্চতা কত, বললাম উচ্চতা কত, আমার x এর মান 14 আসে, বললাম হচ্ছে উচ্চতা হবে উচ্চতা বলে তোমার 4 ইন্টু x এর মান যদি 14 বলা হয়, 14 14 28, আর এটা বলে 56, 56 কোনটা বলো ডি নাম্বার সাহেব রাইট অ্যান্সার হয়ে আছে কি যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেরটাতে আসবো 43 নম্বর অঙ্কটাতে আসবো। 43 নম্বর অঙ্কটা কি বলা আছে একবার আছেন কি দেখে নিন। একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান আছে কি বলা আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা একবার দেখে নাও, ক্ষেত্রফল দেওয়া আছে এত, 16 √3 হচ্ছে 3 বর্গসেমি হলে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে কত। একটি যদি বলা হয় বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা কি, বর্গক্ষেত্রের পরিসীমা কি, বর্গক্ষেত্রের পরিসীমা ত্রিভুজের পরিসীমা তো সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এত দেওয়া আছে। আমার হিসেবে বলো তো বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলা হয় আমি বলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, একবারে স্কোয়ার লিখে দিই। আর অঙ্কের হিসেবে ত্রিভুজের ক্ষেত্রফল কি দেওয়া আছে বলা আছে 16 √3 দেওয়া আছে। বলে এইখান থেকে √3 কাটো, এখান থেকে বলা হয় স্কোয়ার সমান সমান 4 থাকলো, এদিকে তোমার 16, বললাম স্কোয়ার সমান সমান কত, বললাম 4 16 64, বলে এ সমান সমান কত, বললাম √64, বলে এ সমান সমান কত 8। এ যদি 8 হয়, এ যদি 8, তাহলে সমবাহু ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজের মানে ত্রিভুজের পরিসীমা 3 ইন্টু এর মান কত 8 বলে হচ্ছে 24, এবং বর্গক্ষেত্র পরিসীমা বলছে সমান হবে, তাহলে বর্গক্ষেত্র পরিসীমা কত 24। বলছে কি বর্গক্ষেত্রের বাহু কত সেমি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি বলা হয়, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা জানি পড়ে, আর অঙ্কে বলা আছে পরিসীমা কত আছে 24 দেওয়া আছে। এখান থেকে কাটাকাটি করলে 4 6 24, তাহলে এ সমান সমান কত হলো বলে হয়ে গেল, বলো তো রাইট আছে কি অ্যান্সার। চলো এটা যদি হয়ে যায় তাহলে আমরা আসবো 43 হয়ে গেল, আমরা আসবো 44 নম্বর অঙ্কে। 44 নম্বর অঙ্কে কি বলা আছে দেখে নেই। 44 নম্বর অঙ্কে বলা আছে যে একটি 6 সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের হচ্ছে কি সমান। ত্রিভুজটি একটি বাহু 6 সেমি হলে তার উপর অঙ্কিত লম্বের হচ্ছে কি দৈর্ঘ্য। একটি ত্রিভুজ একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, 6 সেমি
বাহুবিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলে হচ্ছে কি সমান। বলবো 6 সেমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বললাম বর্গক্ষেত্রের বাহু বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে 6, বর্গক্ষেত্রের বাহু যদি বলা হয় তাহলে বলবো ক্ষেত্রফল, বললাম বাহুর স্কোয়ার 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 সমান সমান 36, কোই বাত নেই। বর্গক্ষেত্রের বাহু যদি দেওয়া হয় 6 তাহলে ক্ষেত্রফল হবে স্কোয়ার স্কোয়ার। বলছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এই ত্রিভুজের একটি বাহু 6 সেমি, আমি বললাম ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে 36 হবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, বললাম ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু কি বলা আছে, একটি বাহু 6 সেমি হলে তার উপর অঙ্কিত লম্ব, লম্ব মানে হচ্ছে উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, উচ্চতা বলে তো লম্ব বলা আছে, কত দেওয়া আছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা মানে হচ্ছে কত, আমার হিসেবে ক্ষেত্রফল কত হয়, এটা হয় অঙ্কে প্লাস এটা হবে। এখান থেকে কাটাকাটি করলে হবে কত, বলা তোমার 3 দুগুণা 6, 3 18 3 12 36, লম্ব সমান সমান কত হবে 12 সেমি। 12 সেমি যদি বলা হয় তাহলে 12 সেমি কোন অপশন সাইজ, বললাম 12 সেমি তো তোমার সি নাম্বার অপশন সাইজ, বললাম নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আমরা আসবো পরের অঙ্কে, বললাম 45 নম্বর অঙ্কটাতে দেখো তো একটু কি বলা আছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং ক্ষেত্রফল দেওয়া আছে 5 সেমি বর্গ সেমি, বাকি বাহু দুটির দৈর্ঘ্য কত। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বলা আছে 5 সেমি এবং ক্ষেত্রফল বলা আছে কত, ক্ষেত্রফল দেওয়া আছে 6 সেমি, বাকি বাহু দুটির দৈর্ঘ্য আছে। আমরা এখানে যদি বলা হয় ক্ষেত্রফল বলা আছে না, অতিভুজ তোমার দেওয়া আছে, ক্ষেত্রফল যদি বলি আমরা ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো অতিভুজ যদি বলা হয় একটা, তোমরা সবাই এতে জানো যে অতিভুজ যদি 5 হয় আর তোমার তাহলে বলবো এটা হবে 3 আর এটা তুমি কি 2, একটা তুমি কি 25 না এটা তোমার 4 হবে। যেমন বলা হয় অতিভুজ যদি তোমার 5 হয়, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার যদি এটা হয় তাহলে 4 এর স্কয়ার প্লাস তোমার 3 এর স্কয়ার, এটা একটা তোমার ট্রিপল তোমাকে তৈরি হয় 3 4 আছে কি 5, ঠিক আছে। যেমন তোমাকে কি বলা হয় 6 তারপরে 8 আর তুমি কি 10, এটা যদি বলা হয় এরকম করে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস তুমি ভূমি স্কয়ার, ধ্যান রাখা তোমাকে দরকার। যেমন 5 12 13, এটা হচ্ছে ট্রিপলেট তোমার তৈরি হয় 12 12 100 তোমার 44 প্লাস হচ্ছে 25 করলে তোমার আসবে তোমার 189, 13 তোমার আসবে। ধ্যান রাখা ট্রিপলেট যদি তৈরি হয় তার মানে এটা যদি অতি তাহলে লম্ব আর ভূমি আছে এটা হবে, তাহলে বলা আছে এটা তো হবে। এবার যাচাই করে নেই যে এই দুটোর ক্ষেত্রফল আছে এটা আসে কিনা, বলবো হাফ ইন্টু লম্ব কত, লম্ব যদি 3 ধরি আর ভূমি যদি 4 ধরি, এখান থেকে কাটাকাটি করলে তোমার 2 আসবে, দেখো 6, ক্ষেত্রফল 6ও হচ্ছে মিলে যাচ্ছে, তার মানে অবশ্যই বলছি বাকি বাহু দুটির দৈর্ঘ্য কত হবে, একটা হচ্ছে 3 সেমি আর একটা আছে কি 4 আছে কি সেমি হচ্ছে হয়ে যাবে না। এটা ট্রিপলেটটা হচ্ছে মনে রাখা থাকো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, সেখান থেকে আরামসে বের আছে কি করা আছে কি যেতে পারে। 10 মিটার এবং 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12 মিটার, একটা বলা আছে 10 মিটার আর একটা আছে 15 মিটার। এদের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে 12 মিটার দূরত্ব, এটা যদি 12 হয় এটাও 12 মিটার হবে। অঙ্কে বলা আছে তাদের শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, বলবো এইখান থেকে এইখানে দূরত্ব বলা আছে, এটা যদি 10 হয় বলছে 10 মিটার আর এটা হচ্ছে 15 মিটার, আমি এটাও 10 তাহলে উপরেটা হবে কত 5, টোটাল মিলে 15 হওয়া দরকার না, দুইটা স্তম্ভ একটা বলা আছে 10 আর একটা বলা আছে 15, তার মানে এটা যদি এইটুকু যদি 10 হয় তাহলে বলবো এইটুকু হচ্ছে আমার 10, তার মানে এটা পুরোটা যদি 15 হয় তাহলে এখান থেকে 10 বাদ গেলে উপরেটা 5, তাহলে বলছে মধ্যে দূরত্ব কত, তার মানে অতিভুজ এটা এটা এইটুকু কি ত্রিভুজ গঠন করলো, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব বলে তো 5 এর স্কয়ার প্লাস ভূমি যদি বলা হয় 12 এর স্কয়ার,
5 এর স্কোয়ারকে 25 প্লাস 12 144 যদি বলা হয় তাহলে বলবো হচ্ছে 9 4 2 6 1, তাহলে বলবো হচ্ছে 13। 13 বলবো তো কোন অপশনটা, এটা হয়ে যাবে 13। তাহলে বলো এ নাম্বার অপশনটা হয়ে যাবে জনাব রাইট অ্যান্সার। চলে আসবো পরের অঙ্কটাতে। 47 নাম্বার আছে 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2, 3 and 4 দেওয়া আছে। 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের তিনটি দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? পরিসীমা যদি বলা হয় বাহু তিনটির অনুপাত পরিসীমা দেওয়া আছে, ওই ব্যাপারে আমি বললাম বাহু তিনটি ধরি, বাহু তিনটি যথাক্রমে 2x, 3x and 4x। তাহলে বলবো 2x, 3x and 4x যদি হয়, ধ্যান রাখা দরকার। তাহলে এদের পরিসীমা যদি বলা হয়, এরকম যদি বলা হয় একটা ত্রিভুজের কোথাও বলা হয়, তাহলে একটা তোমার 2x, একটা 3x আর একটা যদি 4x হয়, তাহলে বলো আমার হিসেবে পরিসীমা কত বললাম 2x প্লাস 3x প্লাস 4x। আমার হিসেবে পরিসীমা এটা, আর অঙ্কের হিসেবে দেওয়া আছে। তাহলে 4 3 7 আর 2 9, 9x সমান সমান 18, তাহলে x সমান সমান কত 2। তাহলে x সমান সমান যদি 2 হয়, বলছি কি ত্রিভুজের ক্ষেত্রফল আছে কত বললাম, ক্ষেত্রফল যদি বের করতে আমাকে লাগে, তাহলে তাহলে x এর মান বলবো, x এর মানগুলো বসিয়ে দেয় এখানে। x বলবো তুমি x কত 2 ইন্টু 2, 3 ইন্টু কত হচ্ছে 2, 4 ইন্টু হচ্ছে কিন্তু, তাহলে 2 দুগুণা কত 4, 3 দুগুণা কত 6 আর 4 দুগুণা কত 8। বললাম এটা কি সমকোণী ত্রিভুজ, বলছি কি না। ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলা হয়, বলবো পরিসীমা তোমাকে বের করি। বলো পরিসীমা যদি বলা হয়, তাহলে পরিসীমা তো তোমার দেওয়াই আছে। অর্ধ পরিসীমা বলো বাহু তিনটা, এটা হয়ে গেল, বলবো অর্ধ পরিসীমা। বললাম 8 আর 6 আর 4 10, 18, 18 তোমার অর্ধেক 2 যদি করা যায় তাহলে 9 আসবে। 9 হয়ে গেল অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমা যদি বলা হয়, অর্ধ পরিসীমাকে আমি এস ধরি, এস সমান সমান 9, তাহলে বলে যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি করতে লাগে, বলে এস ইন্টু এস মাইনাস প্রথম বাহু, এস মাইনাস দ্বিতীয় বাহু বি, আর এস মাইনাস তৃতীয় বাহু সি। তা যদি বলা হয় এস মানে কত, বললাম এস মানে 9, হলো 9 মাইনাস প্রথম বাহু কত 4, 9 মাইনাস দ্বিতীয় বাহু কত 6, আর 9 মাইনাস তৃতীয় বাহু কত বললাম 8। এখান থেকে যোগ করা যায়, বললাম 9 ইন্টু 4 বাদ দিলে 5, 9 থেকে 6 বাদ গেলে 3, আর 9 থেকে বললাম যে 8 বাদ গেলে 1, তাহলে 5 লং 45 বা 5 লং 45 যদি বলা হয়, এখান থেকে কাটাকাটি করা যায়, কই বাতে 9 আছে না, 9কে তোমার সামনে বেরিয়ে নিই, 3 3 9, তাহলে 3 তোমার বেরিয়ে আসবে, 9 এর বর্গমূল 3 আর 3 5 15, বলবো 3 রুট 15, 3 রুট 15 কোথায় অপশন, বললাম ডি নাম্বার অপশনটা সাহেব রাইট কি অ্যান্সার দেওয়া আছে। চলো এটা আসবো। ধ্যান রাখা তোমার 9 এর বর্গমূল যেটা আমি করেছিলাম, 9 যেটা আছে 9 ইন্টু 5 ইন্টু 3, 9 এর বর্গমূল মানে 3 আর উপরের ভিতরে থাকলে 15, বাস এটাই ধ্যান রাখা দরকার। চলো 48 নম্বর অঙ্কে দেখবো কি দেওয়া আছে। 48 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি ত্রিভুজের পরিসীমা 40 সেমি এবং ক্ষেত্রফল এত সেমি দেওয়া আছে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 17 সেমি হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? ওই ব্যাপারে একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 40 সেমি এবং ত্রিভুজটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য এত হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? ধরি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x, তাহলে অপর বাহুটি হবে
একটা ধরলাম এক্স, বৃহত্তমটা বড়টা দেওয়া আছে, বৃহত্তম বাহু দেওয়া আছে 17, তাহলে তিনটাই না বাহু, টোটাল মিলে পরিসীমা থেকে দুইটা বাহু বাদ দিলে পরেরটা পাওয়া যাবে। বড় বাহুটা এত, ক্ষুদ্রতম ধরলাম এটা, তাহলে মাঝখানে আরেকটা না বাহু থেকে, এখানে দেখো তিনটা বাহু, একটা দেওয়া আছে 17, একটা ধরলাম হচ্ছে এক্স, তাহলে অপরটা বলবো টোটালটা তিনটা মিলে হচ্ছে 40, তো 40 থেকে এই দুটা বাদ দিলে 40 থেকে মাইনাস 17 মাইনাস এক্স যদি বাদ দেওয়া যায় তাহলে বাকি এই এটা বিয়োগ করলে তখন 13 নাকি 23, তাহলে বললাম এটা যদি বাদ দেওয়া যায় তাহলে 3 হাতে থেকে 1, 23 মাইনাস তুমি এক্স হয়। বললাম আমাদের বলা আছে ক্ষেত্রফল দেওয়া আছে না, আমি ক্ষেত্রফলের সূত্র জানি, কি জানি বলে এস ইন্টু এস মাইনাস 1, কিন্তু পরিসীমা কত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে এত, অর্ধ পরিসীমায় লিখি, অর্ধ পরিসীমা 40/2 সমান সমান 20। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, আমার হিসেবে ক্ষেত্রফলের সূত্র এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর অঙ্কে কত দেওয়া আছে 60 হবে, কত হবে 60 হবে। তো কই বাদ নেই, বাহু তিনটা মান বসিয়ে দেই, বাস হয়ে গেল। বললাম কত আছে, বললাম অর্ধ পরিসীমা এসের মান আছে 20, তাহলে 20 মাইনাস প্রথমেটা দেওয়া বাহুটা দেওয়া আছে 17 লিখে দিলাম, পরেরটা দিলাম 20 মাইনাস যদি বলা এক্স, আর পরেরটা যদি বলা হয় 20 মাইনাস 23 মাইনাসটা যদি সামনে থেকে তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, দেখো 20 মাইনাস যদি এরকম লিখি 23 মাইনাস এক্স, তো ধ্যান রাখা তোমাকে দরকার যে 20 মাইনাস 23 মাইনাসে মাইনাসে প্লাস এক্স হবে, তাহলে প্লাস তুমি কি এক্স, এটাই সমান সমান কত দেওয়া আছে 60 দেওয়া আছে। এখানে জায়গাটা হবে এইখানে, তাহলে বললাম একটু, তাহলে এইদিকে করে নেবো এখন, বললাম 20 গুণ বিয়োগ করলে কত হবে 3, আর এখানে তো জানি না, বললাম 20 মাইনাস তোমার এক্স, আর এইখানে যদি বলা হয় বিয়োগ করলে তুমি কি -3 আসবে, তাহলে মাইনাসটাকে আগে না লিখে বললাম এক্স -3 লিখি, কোই বাত নেই, এক্স যেহেতু প্লাস আছে এটাই সমান সমান কত দেওয়া আছে 60 দেওয়া আছে, কোই বাত নেই। এখান থেকে যদি বলি তাহলে গুণ করে দেই, 3 কুড়ি কত হবে 60 বলবো, এখানে আছে 20 মাইনাস এক্স, আর আছে এক্স -3 সমান সমান দেওয়া আছে 60। এটা লাইন আমি এদিকে তুলে নিই তাহলে সুবিধা হবে অনেকের। তাহলে থাকলো কত, বললাম তোমার লাইনটা এখানে তুলে নিই, বললাম 60 20 মাইনাস এক্স সমান সমান এক্স মাইনাস 3 সমান সমান কত দেওয়া আছে 60। বললাম বর্গমূল করে দিই, বর্গমূল যদি করিয়ে দিই মানে রুটটা যদি উঠিয়ে দিই, এই পাশেও স্কোয়ার করিয়ে দিলাম, তাহলে এইদিকেও তোমার স্কোয়ার করিয়ে দিলাম, তাহলে কত হবে, বললাম আচ্ছা 60, এটা তো বর্গমূলটা জাস্ট উঠে যাবে, বললাম 20 মাইনাস এক্স অ্যান্ড এক্স -3, যদি বর্গমূল করা হয় তাহলে বর্গমূল করলে কি হবে উঠে যাচ্ছে কি যাবে, মানে এই দিকেও বর্গমূল স্কোয়ার করে দিলাম, এইখানেও তোমাকে 60 যে আছে 60টা আছে স্কোয়ার করলাম, এটা 20টা ওই দিকে, তাহলে এইখান থেকে যদি বলা হয় এটা মানে কি 60 যদি স্কোয়ার করি তাহলে বলো 60 গুণ 60, এইখানকার একটা সাইডে কাটা, তো এখান থেকে যদি বলা হয় অপশন ধরে করলে কোন জায়গাতে আছে 60 মিলে দেখি, 15 যদি অপশন ধরি, বললাম 20 থেকে 15 বাদ দিলে কত হবে, বললাম 5 আসবে, ইনটু 20 থেকে 3 বাদ দিলে কত হয় 17 আসবে, 5 17 85 হবে না, 8 যদি বাদ দেই তাহলে হয়ে যাবে তোমার 12 ইনটু 8 থেকে যদি তোমার 5 বা 3 বাদ দিই তাহলে হয়ে যাবে 5, হ্যাঁ ঠিক আছে, এই অপশনটা ধরে পড়ি। কেন বললাম এটা মিডল টার্ম আসবে, মিডল টার্মে তো ঝামেলার ব্যাপার, বললাম আমি ধরলাম যে সি এর মান ক্ষুদ্রতম বাহু ধরেছি এক্স ধরেছি, তাহলে ক্ষুদ্রতম বাহু মানে এক্স ধরেছি, ক্ষুদ্রতম বাহু আমি 8 ধরলাম, তাহলে বললাম 20 মাইনাস দেখো 8, যেখানে নালে মিডল টার্মটা একটু ঝামেলা হয়, 8 এক্স আছে, বললাম হচ্ছে 3, আমার এইদিকে কত আছে 60 আছে, মিলা দুর্গা 60, বললাম এখান থেকে বিয়োগ করলে কত হয় 12, আর এখান থেকে বিয়োগ করলে কত 5 সমান সমান 60, তার মানে 5 12 60 সমান সমান এদিকে আসবে সমান সমান 60, তার মানে 3 নাম্বার অপশনটা হয়ে যাবে
রাইট হচ্ছে ক্যান্সার। চলো আমরা আসবো পরের অঙ্কটাতে। 49 নাম্বারে কি দেখা দেওয়া আছে দেখো, বলা আছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56। একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56 সেমি পরিসীমা বিশিষ্ট, ক্ষুদ্রতম বাহু একটা বলা আছে সমকোণী ত্রিভুজ, कोई बात नहीं। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে, একটা বর্গক্ষেত্র দেওয়া আছে যার তোমাকে বলা আছে পরিসীমা কত, পরিসীমা মানে 4a সমান সমান 56, তাহলে সরি 56 আছে, 56 যদি বলা হয় তাহলে a সমান সমান হবে 4 × 4 1 4 16 4 4 16 14, তাহলে a সমান সমান 14। তো বলা আছে বর্গক্ষেত্রের এত সময় পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেমি কম। যদি বলা ক্ষুদ্রতম বাহু যদি বলা এটাকে ধরে নেই ক্ষুদ্রতম, তাহলে 8 সেমি যদি কম হয়, বলছে কি যে বর্গক্ষেত্রের বাহুর যে দৈর্ঘ্য তোমার 14 বেরোলো তার থেকে 8 কম, 8 যদি বাদ দেওয়া হয় তাহলে 8 6 14, 8 9 তৈরি করবো 13 14, তাহলে ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম বাহু হয়ে যাবে 6 সেমি। বলা আছে ত্রিভুজটির মধ্যম বাহু ধরে নিলাম, এটা দিলাম 6, এটা মধ্যম বাহু ধরে নিলাম, বলছে মধ্যম বাহু দৈর্ঘ্য 96 সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 কম। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে, 96 দেওয়া আছে, 96। বলেছে ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 সেমি কম, আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে, যদি প্রস্থ 8 হয় তাহলে বললো দৈর্ঘ্য হয়ে যাবে 12, 8 12 96। তো বলা আছে কি বলা আছে মধ্যম বাহুটি এত সেমি দৈর্ঘ্য বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 কম, দৈর্ঘ্য যদি বলা 12 হয় তাহলে 12 থেকে 4 কম যদি বাধ্য হয় তাহলে বললাম 8 হবে। কত হবে, 8 হবে। মধ্যম বাহু বললাম 8 হবে। বলছে কি বলে ত্রিভুজটির সর্ববৃহৎ বাহুর দৈর্ঘ্য কত, তাহলে সর্ববৃহৎ বাহুর দৈর্ঘ্য না এটাই, এটা যদি বলা হয় অতিভুজের দৈর্ঘ্য, বললাম অতিভুজ সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, তাহলে 8 এর স্কয়ার প্লাস 6 এর স্কয়ার, বললাম 8 এর স্কয়ার 64 প্লাস 6 এর স্কয়ার 36 সমান সমান 100 আসবে, বললাম আচ্ছা √, বলা অতিভুজ সমান সমান √100, বললাম অতি সমান সমান কত 10 হবে। এটা বাহুর দৈর্ঘ্য কত হবে 10, 10 বলে তো সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো ধ্যান রাখা পরিসীমা বিশিষ্ট পরিসীমা 14 আছে, তার থেকে 6 8 কম আছে, তাহলে হচ্ছে 6 হবে। বলছে একটা বাহুর তোমার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ক্ষেত্রফল দেওয়া আছে 96, তাহলে এটা অবশ্যই তোমার 12 হবে, তাহলে 8 12 96, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 96 হচ্ছে হয়ে গেল, বলছে তার থেকে 4 কম তার মানে 8, বাকিটা দেখে নিতে লাগবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহু কেন্দ্রের দৈর্ঘ্য যথাক্রমে বলা আছে 15 20 আর এত সেমি, প্রতি বর্গমিটারে 5 টাকা করে খরচা যদি হয় তাহলে বলছে ধানের হিসাব হচ্ছে করে লিখি। তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা যদি বলা হয় অর্ধ পরিসীমা বের করি, বললাম 15 প্লাস 20 প্লাস 25 বাই হচ্ছে 2, বললাম এখান থেকে 15 যদি করা হয় তাহলে 25 আর 5 30 30 আর 40 40 50 60 বাই 2 সমান সমান 30, তাহলে এর মান কত অর্ধ পরিসীমা, এটা বলে ক্ষেত্রফলটা তুমি বের করি, ক্ষেত্রফল বলবো যে আসলো কত এর মান হয়ে গেল 30, তাহলে 30 মাইনাস প্রথম বাহুর দৈর্ঘ্য আছে 15, 30 মাইনাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য আছে 20, 30 মাইনাস তৃতীয় বাহুর দৈর্ঘ্য আছে 25, তাহলে বর্গমূল যোগ করা হয় 30 ইন্টু 30 মাইনাস 15 15 ইন্টু 30 মাইনাস 20 10 সরি ইন্টু এখানে বিয়োগ করলে হচ্ছে 5। তাহলে এবার করব কি মিলাই 15 30 কে ভাঙাই 15 ইন্টু 2 ইন্টু 15, বললাম হচ্ছে 10 কে ভাঙাই 2 ইন্টু 5 ইন্টু অলরেডি 5 আছে, কার কার জোড়া আছে বললাম 15 15 জোড়া আছে 15 বের হয়ে আসবে,
2 এর 2 জোড়া আছে 2 বের হবে, আর একটা 5-এর জোড়া আছে। তাহলে ক্ষেত্রফল হয়ে গেল কত? ক্ষেত্রফল হয়ে গেল 15 দুগুণে 30, 5 30 150, 5 30 150। এবার কয় টাকা করে খরচা হয়? তাহলে চাল খেতে টাকা, তাহলে খরচ হবে ক্ষেত্রফল 150 দেওয়া আছে কিন্তু কয় টাকা করে খরচা? বললাম 5 টাকা করে খরচা, 5 15 75, বললাম 750, বললাম সি নাম্বার অপশনটা হয়ে যাবে সাহেব, রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো আমরা আরামসে। এটা শুধু ক্ষেত্রফলের সূত্রটা ধ্যান রাখা দরকার, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি, ধ্যান রাখা অবশ্যই দরকার। 51 নম্বরে আসবো। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 15 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? ত্রিভুজের বলা আছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, আমি বলবো উচ্চতা যদি দেওয়া থাকে, উচ্চতা মানে এইচ এর মান দেওয়া আছে কত 15, বলো ক্ষেত্রফলের সূত্র যদি বলা হয় এইচ স্কোয়ার বাই √3, ক্ষেত্রফলের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানা থাকা দরকার, অবশ্যই লিখিয়েছিলাম। বলবো 15 ইন্টু 15 এইচ এর মান দেওয়া আছে, আর নিচে আছে √3, যেহেতু নিচে একটা √3 আছে বলবো আচ্ছা মা নিচে √3 রাখা যায় না করণীয় নিয়ম হিসেবে, উপরে একটা √3 দিয়েছে গুণ দেবো, তাহলে নিচে এক্সট্রা একটা √3, উপরে এক্সট্রা একটা √3, বললাম এটা করলে কি √3 গুণ করলে 3 হয়, তাহলে 15 ইন্টু 15 ইন্টু √3, এখান থেকে কাটাকাটি করলে 5 আসবে, বললাম 5 15 বলো 5 15 তো 75, রুট আছে কি 3, 75 √3 বলে তো কয় নাম্বারটা? বললাম সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো আর পয়েন্ট নিয়ে আছে পরের অঙ্কটাতে। कोई बात नहीं, পরেরটাতে আসি। অঙ্কে বলা আছে এবিসি কোনটি একটি অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত? আচ্ছা একটা বলা আছে এবিসি কোনটি একটি অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্ত যদি বলা হয় তাহলে এরকম ভাবে অর্ধবৃত্ত হচ্ছে অবস্থিত, একটা কোণ দেওয়া আছে এবিসি, এসিবি দেওয়া আছে এ, তাহলে আছে এটা সি, এটা বলা আছে বি বলা আছে, এবি সমান 5, এটা বলা আছে 5 সেমি, এবং এসি দেওয়া আছে 3:4, এসি দেওয়া আছে 3, এটা দেওয়া আছে 4 দেওয়া আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল আছে কত? তাহলে ত্রিভুজটির যদি ক্ষেত্রফল বলা হয় এটা হয়ে যাবে সবথেকে বড় বাহুটা আছে অতিভুজ, তাহলে বলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে? বললাম যে 2 আসবে, তাহলে বললাম 6 হবে অ্যান্সার। কত? ত্রিভুজটির ক্ষেত্রফল তোমার কত হবে? তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল একটা আমরা পেয়েই যাই যে তোমার একটা ত্রিভুজ যদি তোমার এরকম বলা হয় তাহলে 3 4 5 বলবে এটা সমকোণী ত্রিভুজ, কারণ কি এটা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যদি কোনো সময় এরকম ভাবে বলা সব থেকে বড়টা হচ্ছে অতিভুজ হয়ে দেয়, আর লম্ব তুমি যে কোনো একটাকে ধরো, ভূমি হচ্ছে যে কোনো একটাকে ধরো, দুইটাই যদি সমান হয়ে যায় তাহলে বলবো এটা কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সূত্রে বসা না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বাস হয়েই তো গেল। টেনশন लेने का नहीं टेंशन देने का है, ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আমরা আসবো পরের অঙ্কটাতে কি বলা আছে একবার তোমরা দেখে নেই। পরের অঙ্কটাতে বলা আছে একটি জাহাজ দক্ষিণ দিকে 12 কিলোমিটার গিয়ে আবার 5 কিলোমিটার পূর্ব দিকে ফিরে, এটা তো 54 নম্বর অঙ্ক কেন 53 নম্বর অঙ্ক কেন? कोई बात नहीं, এটা তো হয়ে গেল। চলো 54 নম্বর অঙ্কটাতে আসবো। 54 নম্বর অঙ্কটা দেখি বলা আছে একটি জাহাজ দক্ষিণ দিকে, সাপোজ এটা হচ্ছে নিচেটা আমি বললাম এইটা হচ্ছে দক্ষিণ দিকে 12 কিলোমিটার পথ গিয়ে আবার 5 কিলোমিটার পূর্ব দিকে, সাপোজ এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব দিকে 5 কিলোমিটার পথ তুমি গেল প্রথম অবস্থান থেকে তার শেষ অবস্থানে দূরত্ব একদম সোজা এই দিকেটা দেওয়া আছে। এটা কি বললাম অতিভুজ, এটা এ, এটা হচ্ছে বি দিয়ে দিই, এটা হচ্ছে সি। তার বলে এসি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব কত? লম্ব বলবো হচ্ছে 12 স্কোয়ার
প্লাস ভূমি কত, ভূমি বলবো হচ্ছে 5 স্কোয়ার, বললাম 144 12 স্কোয়ার প্লাস 25 সমান সমান 16 হচ্ছে আমি কি 9, বলবো হচ্ছে আমি কি এসি সমান সমান √169, বলবো হচ্ছে আমার 13 হবে অ্যান্সার। 13 যদি বলা হয় তাহলে ডি নাম্বার অপশনটা সাহেব রাইট অ্যান্সার হয়েছে কি যাবে। চলো এটা হয়ে গেল 54 নাম্বার। আমরা আসবো পরের অঙ্কটাতে, 55 নাম্বার অঙ্কে আছে। 55 নম্বর অঙ্কে কি বলা আছে বা দেখে নিই। বলা আছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত দেওয়া আছে বর্গ সেমি, বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। একটি ত্রিভুজের বলা আছে 3x, একটা দড়ি 4x, একটা হচ্ছে 5x। দেখো 3x 4x 5x কোনো সমকোণী ত্রিভুজ না, বললাম 3 4 5 ওই বাদ নেই, ত্রিভুজটির পরিসীমা আছে। তাহলে বললাম যদি বলা হয় এটা অতিভুজ হয়ে যাবে, তাহলে সমকোণী ত্রিভুজ এটা দেওয়া আছে 3 4:5 দেওয়া আছে, বললাম এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। কেন বললাম 3 4 5 দেখা শূন্য শূন্য আছে না, অতিভুজ স্কয়ার শূন্য লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, বলবে এটা হয়ে যাবে তোমার 3x, এটা হবে 4x, আর অতিভুজ সবসময় বড় হয় তাহলে এটা 5x। বলবো সমকোণী ত্রিভুজ যদি বলা হয় তাহলে আমার হিসেবে হাফ ইন্টু ভূমি 4x ইন্টু উচ্চতা কত, উচ্চতা 3x। এটাই সময় তোমার অঙ্কে হিসেবে কত দেওয়া আছে 776। এখান থেকে করলে আসবে, এখান থেকে কাটাকাটি একবারে করে দেওয়া দরকার ছিল, তো কই বাত নেই। হাম 3 দ্বিগুণা 6 1 7 17, 3 5 15, 2 7 27, 3 লং 27, 3 দুগুণা আছে 6। আবার 2 দিয়ে কাটাকাটি করবো, 2 দিয়ে কাটা গেলে 12 দুগুণা 24, 1 9 19, 8 দুগুণা 9 দুগুণা 18, 1 2 12, 6 দুগুণা 12, 1296। তাহলে আসতে হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 1296। 1296 বলবো এটা যারা বর্গমূল বের করতে পারে না তাদের জন্য। বললাম ডাবল হচ্ছে সংখ্যা নেই, 3 3 9, বললাম 3 9 হচ্ছে কি 6, 3 ডাবল দিব তুমি কি 6। এবার যদি বলা হয় 6 বসিয়ে দিই তাহলে দেখো 6 6 36 হচ্ছে, হাতে 3 6 6 36, 3 হচ্ছে 39। তার মানে বলবো এক্স এর মান হয়ে গেল, এক্স এর মান হয়ে গেল 36। তাহলে এক্স এর মান যদি 36 হয় পরিসীমা কত, তাহলে বলবো 36, 3 36 36 ইন্টু 3 যদি বলা হয় 3 6 18, 8 হাতে থেকে একবার করে দেয় না, করা যাবে হ্যাঁ। তাহলে পরিসীমা কত, বললাম পরিসীমা যদি বলা হয় 3x প্লাস 5x প্লাস 4x, 5 4 9, 10 11 12, 12 পাচ্ছ নাকি এক্স, 12 ইন্টু এক্স এর মান কত, তাহলে 36 ইন্টু 12 যদি বলা হয় 6 দুগুণা 12, 2 হাতে থেকে 1, 6 দুগুণা 12 2 হাতে 1, 3 দুগুণা 6, 6 12 13, 3 হাতে থেকে 1, 432 যদি বলা হয় তাহলে এ নাম্বার অপশনটা সাইড রাইট অ্যান্সার। বা যেটা গেল 55 নম্বর অঙ্ক। তাহলে আমরা আসবো 56 নম্বর অঙ্কে। চলো 56 নম্বর অঙ্কে কি বলা আছে একবার দেখে নিই। 12 মিটার আর 7 মিটার উচ্চতার স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 12 মিটার। একটা 12 মিটার দেওয়া আছে আর একটা হচ্ছে 7 মিটার দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে বলা হচ্ছে 12। এটা যদি 7 হয় তাহলে এটাও বলবো 7, এইটা হয়ে যাবে 7 5 12। এটা যদি হয় স্তম্ভ দুটির শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত, তাহলে বলবো এটা যদি নিচেরটা 12 হয় তো এটাও 12। শীর্ষবিন্দু মানে আছে অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব মানে 5 স্কয়ার, ভূমি যদি বলা হয় নিচেরটা 12 তাহলে উপরেরটাও 12, 12 স্কয়ার, তাহলে 12 5 5 25 প্লাস 12 12 144, বললাম 169 যদি বলা হয় তাহলে হচ্ছে অতিভুজ যদি বলা হয় এখানে নাম দিয়ে দিই, একটা এ বি একটা সি নাম দিয়ে দিই, বললাম এসি সমান সমান √169। বললাম এটা করলে কত হবে, বললাম 13। 13 বলে তো বি নাম্বার অপশনটা হয়ে যাবে, সরি বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট হচ্ছে কি অ্যান্সার। তাহলে আমরা আসবো পরেরটাতে 57 নাম্বার অঙ্কটাতে। 57 নম্বর কি বলা আছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:5:3 হলে ত্রিভুজটি হলো, বলছি কি 2:3:5 আলাদা আলাদা। 2 এর স্কোয়ার করলে 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4, 3 এর স্কোয়ার করলে হচ্ছে 9,
এটা 5 এর স্কোয়ার হলো 25, 4 9 13, এটা হচ্ছে হয় না, যেহেতু আলাদা আলাদা বাহু দেওয়া আছে এটা হয়ে যায় বিষম বাহু হচ্ছে কি ত্রিভুজ। চলো কোই বাত নেই, ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি আলাদা আলাদা হয় তাকে বলে বিষম বাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হতে পারে কখনো কখনো, যদি ধ্যান রাখা দরকার অতিভুজ স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি সূত্র মেনে চলে তাহলে হচ্ছে বলবো সেটা কিন্তু হবে। চলো এটা আসবো পরেরটাতে। বলে আছে এবিসি এর এবি বাহু 8 সেমি, এসি বাহু 10 সেমি, বি কোণ 90 ডিগ্রি, এবিসি এর ক্ষেত্রফল আছে কত? এবিসি এর ত্রিভুজ এবিসি এর এবি দৈর্ঘ্য, বি কোণ 90 ডিগ্রি, বি কোণ এটা বি কোণ 90 ডিগ্রি, এবিসি এর এবি বাহু এ যদি এখানে ধরি এবি বাহু 8 সেমি, এসি বাহু এটা 10 সেমি, বি কোণ 90 ডিগ্রি, এবিসি এর ক্ষেত্রফল আছে কি কত? এবিসি এর যদি ক্ষেত্রফল বলা হয় তাহলে আমি বলবো বলা হয় সমকোণী ত্রিভুজ লম্ব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাই বললাম এ এটা ধরি, সরি এ বি এটা সি ধরেছি, কই বাত নেই সি ধরি। তাহলে বললাম যে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। অতিভুজ দেওয়াই আছে 10, 10 এর স্কয়ার। লম্ব কত? লম্ব বিসি জানি না, বিসি স্কয়ার। ভূমি কত? 8 এর স্কয়ার আছে, বলে আমি এখান থেকে করলে 100, আর এটা যদি করা হয় 8 8 64 প্লাস আছে, এদিকে আসলে -64 সমান সমান বিসি তার আছে হোল স্কয়ার। বলে এখানে করলে কত হবে? 36 না 64 আছে, হ্যাঁ 36 হবে, 34 সমান সমান বিসি স্কয়ার। তাহলে বলবো বিসি সমান সমান কত? √36, তাহলে বলবো 6 হবে বিসি। বিসির দৈর্ঘ্য কত? 6, তাহলে বলছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র জানাই আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত? ভূমি আছে 8, উচ্চতা কত? 6, এখান থেকে 2 দিয়ে কাটাকাটি হলে 4, 4 6 24, 24 বলে তো ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আমরা আসবো পরের অঙ্কটাতে। এগুলো আমাকে ধ্যান রাখা দরকার, যখন এরকম দেওয়া আছে সমকোণী ত্রিভুজ বলা আছে আমি বলবো আমার ধ্যান রাখা দরকার যে আমার যে কোনো প্রকারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তোমার বের করা দরকার, বা আমি উচ্চতা বের করে দেবো। চলো 59 নম্বর অঙ্কটাতে। 59 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিই। বলা আছে এবিসি ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা কোই বাত নেই, সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কোই বাত নেই। এবি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। এ বি এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। বলছে এ বি ও বিসি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু কি বলা আছে? ডি, আর বিসি এর মধ্যবিন্দু বলা আছে ই। এটা যে মধ্যবিন্দু বলা হয় বলছে এ বি সি, এ বি সি এর ক্ষেত্রফল ইস টু এ ডি ই সি, এ ডি ই সি। আচ্ছা যেটা ট্রাপিজিয়ামটা তোমার ক্ষেত্রফল আছে কত? আচ্ছা কোই বাত নেই, একটি সমবাহু ত্রিভুজ এবি ও তোমার এবিসি, এবিসি যদি হচ্ছে ক্ষেত্রফল বলা হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল √3/4 স্কয়ার। এবার আমি যদি বলি যে বলছে এডি ইসি এইটার যদি ক্ষেত্রফল বের করতে হয় আমি পুরাটা থেকে এইটুকু তোমার বাদ দিতে পারি, এটুকুর বাদ দিলে তো হয়ে গেল, কই বাদ নেই। বললাম যে এটাও যদি বলা হয় এটা পুরাটাকে ধরলাম হচ্ছে এক্স ধরে নিলাম, এ বি ধরে নিলাম এক্স, এ বি সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরিয়ে তোমার এক্স, এক্স সেমি ধরি। যদি এটা এক্স হয়, এটা যদি ধরি হয় ও এ ধরেছি তো এ ধরি, এটা এ,
कोई बात नहीं। এটা যদি পুরাটা a হয় তাহলে যেহেতু অর্ধেক তোমার আছে তাহলে এটা বলবো a/2 হবে, এইটা হচ্ছে a/2 হবে। অর্ধেকটা কি হবে, পুরাটা যদি a হয় তাহলে অর্ধেকটা কি হবে, অর্ধেকটা a/2 হয় কি না। আবার যেটা এটাও যদি পুরাটা তোমার মাঝখানের মধ্যবিন্দু হয় তাহলে বললাম এটাও হবে a/2, এটাও হয়ে যাবে a/2, कोई बात नहीं। তাহলে বললাম এবার যদি বলা হয় এটাও দেখো এইটা বাহু সমান এটা বাহু সমান, তাহলে এটা বাহু তোমার সমান হবে। তাহলে বললাম এবার যদি বলা হয় তিনটা বদলায়, বললাম এ কি নাম আছে BDE, BDE এর ক্ষেত্রফল হবে √3/4 তার বাহুর স্কোয়ার। বললাম √3/4, বাহুর মান কত এখন a/2, তাহলে a/2 তার যদি তোমার স্কোয়ার বলা হয় তাহলে বললাম উপরে আসবে তোমার √3, এ করলে তোমার স্কোয়ার আর নিচে তোমার করলে 4 ইন্টু 2 দুগুণা কত হবে 4, তাহলে হয়ে গেল √3 স্কোয়ার বাই হচ্ছে 16, 4 4 16। তাহলে বললাম এই দুটা ক্ষেত্রফলের তোমার এর ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। পুরো এবিসি এর ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল অনুপাত লিখে দিই, আলাদা কালি দিয়ে লিখে দিই। ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল ইস টু এডি ইসি এর ক্ষেত্রফল। বললাম এবিসি এর ক্ষেত্রফল এইটা পুরোটা √3/4 স্কোয়ার ইস টু, বললাম এডি ইসি মানে এটার যদি ক্ষেত্রফল বলা হয় তাহলে পুরাটা থেকে আমার এইটুক বাদ দিলে না হয়ে গেল, পুরাটার ক্ষেত্রফল কত, বললাম √3/4 স্কোয়ার থেকে মাইনাস বাদ দেওয়া দরকার √3/16 স্কোয়ার। এখানে কমন নেওয়া দরকার, জায়গা একদম সংকীর্ণ, कोई बात नहीं, আমি ম্যানেজ করে নিচ্ছি। √3/4 স্কোয়ার ইস টু, এখানে যদি স্কোয়ারটা কমন নেওয়া যায় এখানে তোমার √3/4 মাইনাস √3/16 স্কোয়ার, স্কোয়ারটা কমন কাটা গেল, তাহলে আমি এটা এই দিকে করিয়ে দিই তাহলে সবার সুবিধা হয়ে যাবে। এটা এইদিকে নিয়ে আসি, তাহলে এইদিকে থাকলো তোমাকে √3/4 ইস টু, এখানে থাকলো √3/4 মাইনাস √3/16, कोई बात नहीं। বললাম √3/4 ইস টু এই দুটা 16 ছিল, এটা 16 যদি লসাগু নেই তাহলে 4, তাহলে বললাম 4√3 মাইনাস 16 আছে 16 ভাগ করলে 1, তাহলে তোমাকে আসবে হচ্ছে √3। তাহলে বললাম এখান থেকে কাটাকাটি একদম হচ্ছে করা যায়, কাটাকাটি করা যাবে। এখান থেকে √3/4 ইস টু এখানে তুমি উপরে আসলো 16 আর 4√3 থেকে √3 বাদ গেলে 3√3, এইখান থেকে এই √3 কাটা, এখান থেকে কাটাকাটি গেলে 4 আসবে, তাহলে উপরে যাবে এইদিকে আসবে 4 আর এদিকে আসবে 3, তাহলে 4:3 বলে হচ্ছে ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট, হচ্ছে কি অ্যান্সার। একটু অঙ্কটা একটু জটিল ছিল, একটু হচ্ছে আমার দেখে নিতে লাগবে, যে ধ্যান রাখা দরকার আমি পুরাটার ক্ষেত্রফল থেকে যেহেতু আমার ADEC বের করতে বলছে আমার এইটুক জায়গা বাদ দিতে লাগবে, এইটুক জায়গা তো বাদ দেই তাহলে এইটুক জায়গা তোমার পুরাটা হয়ে গেছে তোমার AB সমান তোমার A ধরেছিলাম, তাহলে অর্ধেকটা যেহেতু অর্ধেক একটা মধ্যবিন্দু এটা, তাহলে এইটা হয়ে যাবে a/2, আর যেহেতু এটারও হচ্ছে মধ্যবিন্দু তাহলে এটা হলো a/2, তাহলে এটা হচ্ছে পুরাটা হয়ে গেলে তুমি বাহু তোমার ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। পুরাটা যদি বলা হয় পুরাটার ক্ষেত্রফল থেকে আমি হচ্ছে ক্ষেত্রফল বের করে নিয়েছি, ওই পুরাটার ক্ষেত্রফল থেকে এইটুক জায়গার ক্ষেত্রফল বের করে দিলাম, বাদ দিলে বাকি ক্যালকুলেশন করে নিলাম, বাস ক্যালকুলেশন করে এটাই তুমি কি রাইট অ্যান্সার আসলো। তাহলে বললাম ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই হচ্ছে করবেন। এর পরের তোমার ভিডিওতে আমরা শঙ্কু বাকি অঙ্কগুলোতে নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।